রানী মন্দির প্রতিষ্ঠা করে তার কুলগুরুকে মন্দিরের মালিকানা দিয়ে নিজে সেবায়িত হচ্ছেন। এর চেয়ে আর কি ভালো ব্যবস্থা উনি করতে পারতেন আমাকে বলতে পারেন? আসলে কি জানেন, আমি এখানকার আর 5 জন শহুরে ব্রাহ্মণদের মতন তো নই। আমি পল্লী বাংলার সহজ সরল অনাড়ম্বর পরিবেশে লালিত, তাই মানুষের মনের আবেগটুকুই বুঝি। আমি সত্যিই বলছি, এর মধ্যে আমি আমার কোনো দোষ দেখতে পাইনি। আমাদের কামারপুকুর গ্রাম এমন এক ঠাঁই যেখানে মানুষের সঙ্গে ভগবানের বড় মেলামেশা। মনসা পুজো, হরিসভা, শিবের গাজন সবেতেই মানুষ মেতে ওঠে। কে কার ঘরে খায়, কে কার দূরে শোয়, তার কোনো বাধা ধরা নিয়ম নেই সেখানে। এই যে আমার ভাই গদাধর, সে আমাদেরই গ্রামের এক কামার মেয়েকে ডেকে নিয়ে তার ভিক্ষে মা ডেকে পইতে নিয়েছে। আমি শত আপত্তি করেও তাকে থামাতে পারিনি, শত যুক্তি দিয়েও তাকে বোঝাতে পারিনি যে কেন একটা কামারের মেয়ে ব্রাহ্মণের মা হতে পারবে না। এমনি আমাদের কামার পুকুরের বাতাস, সে বাতাসে বৈষ্ণবরা শিব পুজো করে, হিন্দুরা গাজী পীরের দরগায় গিয়ে মানত করে, এমনকি মুসলমানেরা কৃষ্ণলীলায় রাধার জন্য কাঁদে। তাহলে কি ধর্মের বাধা নিষেধ? আরোপিত, বানানো, অবাঞ্ছিত, ক্লিষ্ট, উদ্দেশ্য প্রণোদিত, সর্বোপরি মিথ্যা। এই যে মিত্তির মশাই রোজ পুজো করে সবাইকে প্রসাদ বিতরণ করেন, তাতে তো কোনো দোষ পাইনে। তবে কেন রানী রাসমণি মন্দির প্রতিষ্ঠা করে সবাইকে প্রসাদ অন্ন বিতরণ করতে পারবেন না? একটা কথা বলতে পারেন? বেদ, উপনিষদ এসব কি দেবতারা আকাশ থেকে ফেলেছিলেন, নাকি এসব মানুষের তৈরি? শাস্ত্রাচারের অর্গল কি দেবতাদের বিধান, না মানুষের সৃষ্টি? কি মশাই, আর কপ চাবেন? থোতা মুখ তো ভোঁতা করে দিয়ে গেল। ওনারটা গোটা থাকলে হয়। থাকুক। দেওয়ান মশাই, আগে মকিমপুরের প্রজারা নীলকর সাহেবদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে। তারা রানীমার কাছে আর্জি জানিয়েছে, সাহায্য প্রার্থনা করেছে। রানীমা তাদের চিঠি লিখে জানাতে বলেছেন যে রানীমা ব্যবস্থা নিচ্ছেন, তারা যেন ভয় না পায়। আগে আজই আমি খবরটা পাঠিয়ে দেব। ও আচ্ছা, ওই কালীঘাটের নতুন ঘাট নির্মাণের ব্যাপারটা কতদূর এগুলো রানীমা জানতে চাইছেন। আগে সেজবাবু, কালী ওই কালী শঙ্করের সঙ্গে আমার দেখা হয়েছিল। তো বললে রানীমার আদেশ মতন ঘাট নির্মাণের কাজ যথাযথই চলেছে আর কি। আমি বুঝি দেওয়ান মশাই যে আপনার ওপর খুব চাপ পড়ে যাচ্ছে। আসলে আমি দক্ষিণেশ্বরের নির্মাণের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে আপনাকে ঠিকমতো সঙ্গ দিতে পারছি না। আর হ্যাঁ, ও রানীমার গুরু বংশজাত বর্তমান কুলগুরুকে নিমন্ত্রণ করে আনতে বলেছিলাম, তার ব্যবস্থাটা কি হলো? আগে সেসব ব্যবস্থা পাকাপাকি হয়ে গেছে। আচ্ছা, আমি নিজে গিয়ে সবাইকে নিমন্ত্রণ করে এসেছি, অতিথিরা যথাসময়ে এসে যাবেন। খুব ভালো করেছেন। দেখুন দেওয়ান মশাই, ব্রাহ্মণ শ্রীযুক্ত রামকুমার চট্টোপাধ্যায়ের বিধান অনুসারে মা মনস্থির করেছেন যে দক্ষিণেশ্বরের মন্দিরের যাবতীয় সত্ত্বাদি মা কুলগুরুর হাতে অর্পণ করবেন এবং তার কাছে অনুমতি ভিক্ষা করবেন ওই মন্দিরের সামান্য একজন সেবায়িত হিসেবে বিরাজ করার জন্য। আজকে সেই হস্তান্তরের দিন। সেজবাবু, এমন কথা আমি মনে মনে একটু আন্দাজ করেছিলাম। সুতরাং
নিমন্ত্রিত হিসেবে কুলগুরু এবং যারা যারা উপস্থিত থাকবেন আগে তাদের আপ্যায়নের জন্য কোনো রকম ত্রুটি না হয় লক্ষ্য রাখবেন। না না, আপনি এই ব্যাপারে কোনো রকম চিন্তা ভাবনা করবেন না। মহেশবাবু ব্রাহ্মণ মানুষ, তাকে আমি বলেছি, তিনি বলেছেন সব ব্যবস্থাই পাকাপাকি উনি ব্যবস্থা করবেন। হ্যাঁ, সেসব তো বুঝছি, কিন্তু মহেশবাবু গেলেন কোথায়? আগে কারণ আপ্যায়নের কোনো রকম ত্রুটি হলে দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা কিন্তু বন্ধ হয়ে যাবে, এটা কিন্তু আপনি খেয়াল রাখবেন। জয় মা ভবতারিণী, মা তুমিই দেখো। রানীমার জয় হোক। কুলগুরুদেব এখনই এসে পৌঁছননি? আগে না রানীমা, এখনো এসে পৌঁছননি, তবে আর বেশি দেরি নেই, এক্ষুনি হয়তো এসে পড়বেন। ঠিক আছে, আপনি ওদের আপ্যায়নের যথোপযুক্ত ব্যবস্থা করুন গে। যে আজ্ঞে রানীমা। আমি একটা জরুরি কথা বলতে চাই, এবং তা এখনই। মথুর, তোমাকে আমি আগেই বলেছি। মহেশবাবু, আপনিও শুনুন, আপনারও জানা দরকার, কারণ আপনিই ঝামাপুকুর চতুষ্পাঠীর বিধানের একমাত্র বাহক এবং সাক্ষী। আজ আমি আমার কুলগুরুদেবের হাতে দক্ষিণেশ্বর মন্দিরে সত্ত্বাদি অর্পণ করব। আচার্য রামকুমার চট্টোপাধ্যায়ের বিধান অনুসারে তাদের যথাযোগ্য সম্মানও প্রদর্শন করব। এছাড়া আমার আরেকটি নিবেদন আছে, আমাকে যেন ওই মন্দিরের সেবায়েত হিসেবে ওখানে থাকতে দেওয়া হয়। এছাড়া মায়ের পুজোর জন্যে একজন যথার্থ শাস্ত্রজ্ঞ সদাচারী ব্রাহ্মণকে যেন ভার দেওয়া হয়, কারণ আমি চাই না মায়ের নিত্য পূজার ভার কুলগুরু বংশীয় কারোর হাতে তুলে দিতে। কেন আপনার এই ইচ্ছা? মায়ের পুজোর জন্যে একজন যথার্থ শাস্ত্রজ্ঞ সদাচারী ব্রাহ্মণকে যেন ভার দেওয়া হয়, কারণ আমি চাই না মায়ের নিত্য পূজার ভার কুলগুরু বংশীয় কারোর হাতে তুলে দিতে। কেন আপনার এই ইচ্ছা? কারণ তাদের শাস্ত্রীয় যোগ্যতা এবং দেব সেবার ক্ষমতা সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ আছে। অবশ্য তাদের আমি সম্মান করি, ভবিষ্যতেও করব, কিন্তু মায়ের নিত্য পূজার ভার ওদের হাতে দিয়ে আমি নিশ্চিন্ত থাকতে পারবো না। এজন্য আমি ওদের কাছে ক্ষমা প্রার্থী। মথুর, কুলগুরুর সামনে আমার উপস্থিতিতে আমার হয়ে তুমি তাদের কাছে অনুমতি ভিক্ষা করো, এই আমার ইচ্ছে। রানীমা, গুরুদেব আসছেন। ও মহেশবাবু, গুরুদেবকে আপ্যায়ন করে নিয়ে আসুন। সে আজ্ঞে রানীমা। মথুর, মথুর, দেব সেবার এক মহালগ্ন উপস্থিত। আমার সমস্ত শরীরে কিরকম একটা শিহরণ হচ্ছে। আসুন গুরুদেব, রানীমা আপনার জন্য অপেক্ষা করছে। আসুন, আসুন গুরুদেব। কল্যাণ হোক, তোমার কল্যাণ হোক মা। জয় হোক তোমার, জয় হোক। পথে কোনো কষ্ট হয়নি তো গুরুদেব? কিছু মাত্র না মা। আপনি আসন গ্রহণ করুন। আপনি কিছু গ্রহণ করবেন গুরুদেব? না মা। মথুর, তুমি গুরুদেবের কাছে আমার নিবেদন রাখো।